আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানি ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো গরুর বট বা ভুঁড়ি ভুনা। গরুর বট রান্না করার জন্য বটগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বটগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নেই, এই বট থেকেই পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে বটগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে এবং তেলটা উপরে ভেসে না উঠছে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলগুলো ভেসে উঠেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর তেলগুলো কিন্তু জমে গেছে, এখন এগুলোকে কেটে নিতে হবে। বট রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে, এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি, 3টা দারুচিনি দিয়ে দিচ্ছি, একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি, 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবং 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া এবং হাফ টেবিল চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া। সব কিছুকে একসঙ্গে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। একটু ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচের একটু কম। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ লবণ আগেও ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সব মশলাগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে। বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার বটগুলো দিয়ে দিব। বটগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন গোটা রসুন দিয়ে দিচ্ছি 3টা। মশলার সাথে বটটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত বটটা সিদ্ধ না হচ্ছে এবং তেলটা ছেড়ে না দিচ্ছে। বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেওয়ার পর আমি চেক করে দেখেছি বটটা সিদ্ধ হয়ে গেছে এবং লবণটাও আমি চেক করে দেখেছি। আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে যদি লাগে সেই ক্ষেত্রে দিয়ে দিবেন। আমার বট রান্না করা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।